আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম স্কুল সলভ করব। দেখো 7 নম্বর সেট। যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশ সব সেটগুলো কিন্তু দেওয়া রয়েছে। একটাই প্লেলিস্ট করা আছে, একটাই প্লেলিস্টের মধ্যে সব সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, চিঠি পেলুম মোরগের ভোর জাগানোর সুর ভরা, এটা হচ্ছে লাল। বিকালবেলায় বিকায় হেলায়, এখানে হচ্ছে প্রভাতের ফল হবে উত্তর। এটা হাট কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে। সাঁওতালি দেয়াল চিত্রে চতুষ্কোণ ও ত্রিভুজ ছড়াছড়ি। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম। উপসর্গের অপর নাম হচ্ছে আদ্য প্রত্যয়। প্রদত্ত কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয়? দের, এটা একটা বিভক্তি। অনুসর্গের অপর নাম কর্ম প্রবচনীয়। প্রদত্ত কোনটি সংস্কৃত অনুসর্গ? এটা হবে ন্যায়। অনুসর্গ শব্দ বা ধাতুর পরে বসে। অভিনন্দন শব্দটিতে অভি হল উপসর্গ। বিভক্তি নয় কোনটি? এখানে হবে নিমিত্ত। যে শব্দ দ্বারা জলবেষ্টিত ভূখণ্ডকে বোঝায় তা হলো দ্বীপ। পরের প্রশ্ন দেখো, বেরা উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয়? ভাদ্র মাসে। অগ্রহায়ণ বলতে কি বোঝায়? অগ্রহায়ণ দেখে না, তোমাদের বইয়ে 43 নম্বর পেজে রয়েছে এটা। এই দেখো, অগ্রহায়ণ আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে। এই অগ্রহায়ণ মানে বছরের গোড়া, এটা লিখবি বছরের গোড়া। মানে এটা আমরা লিখতে পারি বছরের গোড়া। ফাঁকি গল্পটি কে রচনা করেন? রাজকিশোর। রাজকিশোর পট্টনায়ক। পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য কি করলো? দেখো, এই দেখো, পিঁপড়েকে নিজেকে বাঁচানোর জন্য কি করলো? পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য তার ধারালো ঠোঁটে পাতার শিরায় কামড় বসে ধরল। পরের প্রশ্ন দেখো, অমিয় চক্রবর্তীর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। তোমার লিখবে এখানে পারাপার, পালা বদল লিখতে পারো তোমরা, পালা বদল। ঘরে ফেরার দিনও লিখতে পারো তোমরা, ঘরে ফেরার দিন। পরের প্রশ্ন দেখো, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? কাঁকড়া। পরের প্রশ্ন দেখো, হাট কবিতাটি কে রচনা করেন? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। পরে দেখো, কাকে দেখে মানুষ না বাদর, পেঁচা না ভূত বোঝা যাচ্ছিল না? তোমরা লিখতে পারো একটা অদ্ভুত জন্তু অথবা হিজি বিজি বীজ। একটা অদ্ভুত জন্তু, এটা লিখতে পারো। বা পরে এটা আমরা জানতে পেরেছিলাম যে এই অদ্ভুত জন্তুটার নাম হচ্ছে হিজিবিজি বীজ, এটাও লিখতে পারো। বুধকে উধোর ভাই।
উধোর ভাই। শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক? দেখে নাও। এই দেখো, শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলীন অর্থাৎ দাঁড় কাক। পরের প্রশ্ন দেখো, পয়সা পেয়ে কাক কী করেছিল? দেখো, এটা হজবরলাল 21 নম্বর পেজে রয়েছে। দেখো, এ দেখো, পয়সা পেয়ে কাকের মহাফূর্তি, সে টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। পরের প্রশ্ন দেখো, আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? দেখো, রায়ান মার্টিন 138 পেজে রয়েছে। এটা এখান থেকে পড়ে তোমার নিজেদের মতো করে ছোটো করে লিখবে, যে আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথায় অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন। এটা অনেকটা বড় রয়েছে, কিন্তু এতটা লেখা যাবে না, তোমরা এটা পড়ে ছোট করে লিখবে। পরের প্রশ্ন দেখো, সাঁওতালি দেয়াল চিত্র কীভাবে তৈরি করা হয়? দেখো, এটা রায়ান মার্টিন 93 নম্বর পেজে রয়েছে। দেখো, এখান থেকে এটা লিখলে হয়ে যাবে। পরেরটা দেখো, বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি, তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন? এই যে এখান থেকে তোমরা এটা ছোটো করে, এটা পড়ে ছোটো করে লিখবে। পরেরটা দেখো, হাট কবিতা অনুসারে দিবসে ও সন্ধ্যায় হাটের চিত্র সংক্ষেপে বর্ণনা করো। দেখো, এটা তোমরা 87 পেজে দেখবে। এইটা লিখবে তোমরা দিনের বেলা, যে হাটে দিন বিকেলবেলা হাট প্রাঙ্গণের পরিবেশ কীভাবে বদলে যায় এটা লিখবে। আর এখান থেকে এটা লিখবে, এই যে আঁধারাতে থাকে হাট, এটা সন্ধ্যার চিত্র। পরে দেখো, বাবা মায়ের সাহচর্যে চিত্রগ্রীপের উঠতে শেখার ঘটনা তুমি যেন খুব কাছ থেকে দেখেছো, তোমার সেই অভিজ্ঞতার কথাটি কয়েকটা বাক্যে লেখো। দেখে নাও। এই দেখো, এখান থেকে তোমরা লিখবে, এই যে এটা পড়ে নেবে, পড়ে নিয়ে তোমরা এটা নিজেদের মতো করে লিখবে। পরের প্রশ্ন দেখো, হিজি বীজ বীজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখো। দেখো, হিজিবিজি একটা অদ্ভুত জন্তু, এখান থেকে তোমরা এটা লিখবে, যে অদ্ভুত তার গল্প নিজের ভাষায় লেখো, এখান থেকে লিখবে। পরেরটা দেখো, বুড়োর মধ্যে কথকের বয়স ও ওজন কত বলে জানা যায়? বুড়োর বয়স ছিল 37 বছর, আর ওজন ছিল 2.5 সের। আর উত্তরে কথক তার বয়স কত বলেছিল? 8 বছর 3 মাস। পরেরটা দেখো, পদান্তর করো, আত্মা, আমি এখানে করে দিচ্ছি, আত্মা হবে আত্মিক। উচ্চারণ উচ্চারিত। সমুচ্চারিত ভিন্নার্থ শব্দযুগলের অর্থ লেখো। নীর, দন্তনে হর্ষই র, নীর মানে জল। আর দন্ত নয় দীর্ঘই ডয়সন, নীর মানে পাখির বাসা। পাখির বাসা। স্বাক্ষর, এই স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান, অক্ষর জ্ঞান সম্পন্ন। আর এই স্বাক্ষর মানে সই। প্রদত্ত যে কোনো একটি বিষয়ে অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো, এটা তোমরা নিজেরা করবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।